আর এই মুহূর্তে আপনাদের সরাসরি টিকিয়াপাড়াতে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সুনীত হালদার সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুনীত, আমি দেখতে পাচ্ছি টিকিয়াপাড়া কারশেড সম্ভবত একেবারে রেলওয়ে ট্র্যাকে পর্যন্ত জল জমে গিয়েছে। এইটা সুনীত আমাদের জানাও, এই রেমাল বিপর্যয়, প্রবল বৃষ্টি, তার কতটা প্রভাব ট্রেন চলাচলে পড়েছে সুনীত? দেখো শুভ্রজিৎ, রেমাল যে ঘূর্ণিঝড় এবং টানা বর্ষণের জেরে হাওড়া শহরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে আমরা দেখছি হাওড়া স্টেশনের যে দক্ষিণ পূর্ব রেলের যে শাখা, সেখানে কিন্তু ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি টিকিয়াপাড়া কারশেডে। সেখানে দেখা যাচ্ছে ট্রেনের যে লাইনগুলো কার্যত চারপাশে জল থই থই করছে এবং রেলের যে ট্র্যাক আছে সেগুলো কার্যত জলের তলায় চলে গেছে। এর ফলে ট্রেন কিন্তু তার নির্ধারিত গতিবেগের চেয়ে অনেক কম গতিবেগে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে এবং হাওড়া স্টেশন থেকে ছাড়ছে। এবং যেটা জানা যাচ্ছে যে যে বেশ কিছু দূরপাল্লার ট্রেন দুটো বাতিল করা হয়েছে এবং একই সঙ্গে লোকাল ট্রেন হাওড়া পাঁশকুড়া এবং হাওড়া মেচেদা 6টা লোকাল ট্রেন এখনো পর্যন্ত বাতিল করা হয়েছে। এবং এই ঘূর্ণিঝড়ের কারণেই কিন্তু হাওড়া তাম্রলিপ্ত আপ এবং ডাউন দুটো ট্রেন বাতিল করা হয়েছে। তবে যেভাবে বৃষ্টি বাড়ছে সে কারণে কিন্তু এই যে টিকিয়াপাড়া যে কারশেড, রেলের কারশেড, সেখানে কিন্তু জল দাঁড়িয়ে গেছে এবং এর ফলে ট্রেন চলাচল কার্যত ব্যাহত হচ্ছে এবং ট্রেন কিন্তু আস্তে আস্তে করে যাচ্ছে এবং এর ফলে সিগন্যালিং সিস্টেম কিন্তু ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এবং রেল কর্তৃপক্ষ জানিয়েছে তারা পাম্প করে জলটাকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বৃষ্টি যেভাবে পড়ছে, টানা বৃষ্টি চলছে, তাতে কিন্তু এই যে জল যে বের করে দেওয়ার পরও কিন্তু জল হাওড়া পুরো এলাকায়, রেল ট্র্যাক থেকে পুরো এলাকায় জল ফেলা হয় টিকিয়াপাড়াতে, কিন্তু সেখানেও কিন্তু জলস্তর বেড়ে যাওয়ার কারণে কিন্তু সেভাবে এই যে রেল ট্র্যাক থেকে জল সরানোর কাজ সেভাবে সফল হচ্ছে না, যার ফলেই কিন্তু রেল ট্র্যাকে জল এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং ট্রেন কিন্তু অনেক ধীর গতিতে দেখা যাচ্ছে যে যাচ্ছে। আমার সামনে এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা দূরপাল্লা ট্রেন লাইন বরাবর যাচ্ছে এবং শুধু তাই নয়, এখানে প্রচুর মানুষকে দেখা যাচ্ছে ট্র্যাক বরাবর হেঁটে যাচ্ছেন এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ট্রেন কিন্তু অনেক ধীর গতিতে টিকিয়াপাড়া কারশেড পার হচ্ছে। এবং লোকাল ট্রেনের ক্ষেত্রে কিন্তু একই জিনিস, লোকাল ট্রেনও কিন্তু ধীর গতিতে যাচ্ছে যাতে কিনা কোনো দুর্ঘটনা না ঘটে এমনটাই জানানো হচ্ছে। তবে রেল কর্তৃপক্ষ, দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে একেবারে, ফলে বুঝতে পারছেন যে রেমাল এবং তার জেরে প্রবল বৃষ্টি, এমনকি ট্র্যাকে জল জমে যাওয়া, এরকম একাধিক কারণের জন্য দূরপাল্লার ট্রেন হোক বা লোকাল ট্রেন পরিষেবা কতটা প্রভাব পড়েছে। ধন্যবাদ সুনীত তোমায়।